নমস্কার বন্ধুরা, আজ মোচা দিয়ে দু রকমের রেসিপি আমি শেয়ার করব। তো চলুন আমি ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমে মোচাটাকে বেছে নেওয়া হবে। তো আপনারা তো সবাই জানেন কিভাবে বানায়, তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মা চুলে দিচ্ছিল এটাকে, তো বেছে দিবে, বেছে কেটে কিভাবে করব সেটা দেখাবো। মোচার ঘন্ট করব আর মাঝখানের পার্টটা দিয়ে ওটা দিয়ে একটা বড়া করব। তো দেখতে থাকুন। প্রথমে এগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, তারপর ছাড়িয়ে নিয়ে কিন্তু জানেন সবাই মাঝখানের যে একটা থাকে ওটা বের করে নিতে হয়, আর পিছন দিকে একটা ফ্লাওয়ারের মতো থাকে যেটা খোসার মতো থাকে, ওটাকে বের করে নিতে হয়। তো এই দুটো বের করে নিয়ে তারপর কিন্তু এগুলোকে সিদ্ধ করে তারপর বানাতে হবে। এগুলো বানানো ভীষণ ঝামেলাই বলার মতো, ঝামেলার কাজ আর কি অনেকটা। তার জন্য এইগুলো কিন্তু আমি খুব কমই আনাই, আর আনালাম অনেকটা দিন পরে। ভাবলাম যে বানাবো দেখি, আর রেসিপিটাও শেয়ার করব আপনাদের সাথে। তো তার জন্যই আর কি। আমি কিন্তু খাই না এটা, খেতে ভালো লাগে কিন্তু আমার একটু প্রবলেম হয়ে যায় খেলে, তার জন্য আমি খাই না। হয়তো একটু জাস্ট একটু টেস্ট করলে, কিন্তু আমি এটা খাবো না। আর ঘরে অনেকে না খেলে কিন্তু কতগুলো জিনিস কিন্তু আমরা আনাই না ধরতে গেলে। কেন বানাবো, খাবে কে, এটা একটা ভাব থাকে যে কে খাবে, এগুলো তো কেউ খাচ্ছে না, তো বানানো হয় না তার জন্যে। তো যেহেতু অনেক দিন পরে আনিয়েছি, আর হয়তো আমার চ্যানেলে এটা ফার্স্ট হবে মোচার ভিডিও, কারণ আমি দেইনি, আনাইনি, তো দিব কি আর, বানানো হয়নি। তো এই যে দেখুন ছাড়িয়ে নেওয়া হচ্ছে এইভাবে পিছন দিকটা, আর মাঝখানের যে একটা মতো থাকে, কালো একটা ডাটার মতো থাকে আর কি, সেটা ফেলে দিতে হয়। তো ফেলে দিয়ে ওগুলো কিন্তু বয়েল করা হবে, তারপর কুচি করে নিলেই হলো। বা আপনারা যদি চান যে আগে কুচি করে নেবেন সেটাও করতে পারেন। আর তারপরে এই যে মাঝখানের অংশটা, মাঝখানে এই জায়গাটা খুব সফট থাকে, তো এটা দিয়ে কিন্তু বড়া ভাজলে ভালো লাগে খেতে। তো এভাবে করে অর্ধেক করে প্রথমে আগে সিদ্ধ করে নেব, তারপর কিন্তু এটাকে কাটা হবে মাঝখানটা। তো সবগুলো সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে, আর নুন দিয়ে দিচ্ছি। নুনটা একবারে দিয়েছি যাতে ভেতরে নুনটা ঢুকে যায় আর খেতে ভালো লাগে, তো তার জন্য নুনটা আগেই দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখুন ভালো করে এবার ডুবিয়ে দেওয়া হলো। তারপর এটা কিন্তু জাল হওয়া অবধি ওয়েট করব। দেখুন কত আয়রন থাকে, কত কালো হয়ে গেছে একদম। তো এই যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে আর কিছু সময় বয়েল করে তারপর একটু ঠান্ডা করে নামিয়ে নিয়ে, এই যে এখন কেটে নেওয়া হবে। এটাকে বড়ার জন্য বানাবো, তার জন্য এটাকে 3 টুকরো করা হচ্ছে। লম্বা লম্বা করে একটু বেসন দিয়ে ভেজে নেব, খেতে বেশ ভালো লাগবে। তো এভাবে ভেজে আপনারা তরকারি করেও খেতে পারেন, আলু দিয়ে রসার মতো, আর চাইলে এরকম বড়াও খেতে পারেন। তো আমি আর এটা তরকারি করব না, বড়াই রাখবো। আর তরকারি করলে এইভাবে করে কেটে বেসন দিয়ে বড়া করে ভেজে তারপর কিন্তু আলু দিয়ে রসার মতো করা যায়, ভালোই লাগে খেতে। তো আমি তো শুধু বড়াই করব, আর এটাকে মোচার ঘন্ট করব আলু দিয়ে। তো এই যে দেখুন, যেহেতু বয়েল করা আছে তার জন্য ঝটপট কুচি কুচি করা হয়ে যাবে। এই যে দেখুন এভাবে কুচি করে নিলেই হলো। তো আগে বয়েল করে নেওয়া হয়েছে, আপনারা চাইলে এটাকে কুচি কুচি করে নিয়ে তারপর কিন্তু বয়েল করতে পারেন। তো দুইভাবেই করা যাবে, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেইভাবেই করে নেবেন। তো এটাকে এবার কুচি কুচি করে তারপর আলু 2-4টা আলু নিয়ে ছোট ছোট করে কেটে, আপনাদের মোচা যতটুকু আছে সেই পরিমাণটা বুঝে তারপর আলুটা কেটে দিলেই এটার মধ্যে বেশ ভালো একটা টেস্টি একটা ঘন্ট রেডি হয়ে যাবে। তো কেটে নেওয়া হচ্ছে, আর আলুটা আমি ওদিক দিয়ে ছুলে নিয়েছিলাম, মা এদিকে কাটছিল এটা, আমি আলুটা ছুলে দিয়েছিলাম, আর তারপর ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তো আলুটা যেভাবে ভাজা করা হয় সেরকমই ছোটো ছোটো টুকরো করতে হবে, যাতে এটার সাথে ম্যাচ হয়। বেশি বড় বড় দিলেও ভালো লাগবে না খেতে, তার জন্য একটু ছোটো ছোটো করে টুকরো করে দিতে হবে। তো সব কিছু রেডি করে নিয়ে এবার কিন্তু কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার এগুলো কিন্তু আমি বড়া যেগুলো করব সেগুলো আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি, প্লেটে নামিয়ে আমি সরিয়ে রাখবো। আলাদা আলাদা করে নিলাম, আর এটুকু দিয়ে কিন্তু ঘন্ট করব। আর এই যে আলুটাকে এখানে টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। তো ফোড়নটা হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দেব। আলু আমি এখানে একটু বেশি দিয়েছি, আলু কিছুটা আমি ভাজা নামিয়ে রেখেছিলাম, তার জন্য আমি দিয়েছি। না হলে এইটুকু বটির মাপে ঘন্টটার মাপে এতটুকু আলু দিলে বেশি হয়ে যাবে, তার জন্য আমি কিছুটা আলু নামিয়ে রেখেছি। আমার মেয়ে তো খাবে না, তার জন্য ওর জন্য আলু ভাজাটা রেখে দেবো, এই আর কি, বুদ্ধি করে করে করতে লাগবে।
তো এই আর কি, এর জন্য আলুটা একবারে দিয়ে দিয়েছি। তো ওর জন্য কিছুটা আলু নামিয়ে রেখে দেবো, আলু দিয়ে খেয়ে নেবে। আর আমি কিছুটা দিয়ে দেবো ইয়ের মধ্যে, ঘন্টর মধ্যে। তো দেখুন আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। আলুটা নামিয়ে নিলাম, কড়াইটা কেমন হয়ে গেছে। তো এটার মধ্যেই বানিয়ে নেব, অসুবিধা হবে না। আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এই যে মোচাটা দিয়ে দিলাম এটার মধ্যে। তো মোচাটা দেওয়ার পর এটার মধ্যে একটু নুন হলুদ দেব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একটু মিক্স করে নিলাম প্রথমে, মিক্স করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব নুন। এটাও কিন্তু খুব চটজলদি রেডি হয়ে যায়, মানে যখন বসানো হয় আর কি, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাটাকাটি করতে বেশ ঝামেলা, অনেকটা সময় লাগে বাছতে, অনেকটাই সময় যায়, প্রায় 1 ঘন্টার মতো লেগেই যায়। আর বেশি কোয়ান্টিটিতে হলে তো আরও বেশি সময় লাগবে। তো প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে এগুলো বেছে কাটাকাটি করতে। তো তার জন্য আমি বলছিলাম যে এগুলো বেশ ঝামেলার জিনিস, মানে আনবো যে ভাবতে লাগবে যে কে করবে কে না, এরকম আর কি। তো আমারও খুব একটা শরীর ঠিক থাকে না, তার জন্য আমি এগুলো মানে কম আনাই। তো এবার ভাবলাম আনাই, মাও বললো যে ঠিক আছে আনা, আমি করে দিব। তো তার জন্য আর কি নিয়ে আসলো। তো নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এবার কিছু সময় ভাজা হয়ে গেলে এটার মধ্যে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা যদি চান কাঁচা লঙ্কা দিতে, তো কাঁচা লঙ্কাও দিতে পারেন এটার মধ্যে, আপনাদের চয়েস অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে লঙ্কার গুঁড়োই দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। করে এবার কিন্তু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিব। তো তার আগে কিন্তু ভেজে রাখা আলুটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর মশলা দিয়ে মিক্স করে নেব। যে দেখুন কিছুটা আলু আমি রেখে দিলাম, সবগুলো দিইনি। তো মিক্স করে নিলাম। এতটুকু মোচার মাপে কিন্তু এটুকু আলু ঠিকই আছে, আরও কম দিলেও হতো, আমি একটু দিলাম কারণ আমি একটু আলুটাই খাবো, মোচাটা আর খাচ্ছি না। তো তার জন্য একটু দিলাম, না হলে আর একটু কম দিলেও হবে। তো আপনারা মোচাটার আন্দাজে আলুটা দিবেন, না হলে মানে মোচার টেস্টটা কমে যাবে আলুর জন্য, আলুর টেস্টটাই বেশি পাওয়া যাবে। তো ভালো করে মিক্স করে নিয়ে এবার কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিব, আর শেষে দেব একটু গরম মশলা আর ঘি। বাস, এই রেসিপিটা কিন্তু এভাবেই খুব বেশি টেস্টি হয় বন্ধুরা। তো আপনারা যদি না বানিয়ে থাকেন, আমি জানি ম্যাক্সিমাম মানুষই সবাই খেয়েছেন এটা, যদি এভাবে না বানিয়ে থাকেন তাহলে প্লিজ একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে কিন্তু খুব টেস্টি লাগে। তো মশলাটা দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে আমি কিন্তু একটু জল দিয়েছিলাম, জল দেওয়ার সময় আর দেখানো হয়নি। তো একটু জল দিয়েছিলাম যাতে সব কিছু ভালো করে একসাথে মিক্স হয়ে যায়, তারপর কিন্তু শুকিয়ে নিয়েছি। তো এটা কিন্তু একটু ড্রাই ড্রাই থাকবে, ড্রাই থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আমি একটু জল দিয়ে শুকিয়ে নিয়ে এবার কিন্তু দিয়ে দিচ্ছি গরম মশলা। একদম খুবই কম পরিমাণে গরম মশলা দিতে হবে, কারণ এখানে কোয়ান্টিটি অনেকটাই কম। তো ওই জন্য যতটুকু ছিল প্যাকেটে আমি কিন্তু কাচিয়ে দিয়ে দিচ্ছি, বেশি একটা ছিল না, এটার মাপে ঠিকই ছিল, এতটুকুই ঠিক ছিল। তো দিয়ে দিলাম, দেওয়ার পর এবার একটু মিক্স করে নিয়ে তারপর লাস্টে ঘি দিয়ে দিব। তারপর কিন্তু মোচার যে আরেকটা রেসিপি যেটা বড়া বানাবো সেটাও কিন্তু দেখাবো এই ভিডিওর মধ্যেই। তো বন্ধুরা সবাই প্লিজ শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে দেখে। আর দুটো রেসিপি একসাথে আমি দেখিয়ে দিচ্ছি, আর আপনারা যখনই মোচা আনবেন বাড়িতে আপনারা এইভাবে দুটো রেসিপি একসাথে রেডি করে নিতে পারেন, খুব ভালো লাগবে। তো দেখুন ঘিটাও দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর কিন্তু এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টগুলো পেলে কিন্তু আমার ভিডিও বানাতে আরও উৎসাহ বাড়ে আর খুব ভালো লাগে। তো এই যে দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এবার কিন্তু আমি একটা বাসনের মধ্যে নামিয়ে নেব। তো ভালো করে মিক্স করে নিলাম ঘিটা। এবার ঘি গরম মশলাটা লাস্টে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই বেশি ভালো হয়। তো হয়ে গেছে রেডি, দেখুন নামিয়ে নিলাম। এবার কিন্তু আমি বড়াটা ভেজে নেব। তো একটা রেসিপি কিন্তু হয়ে গেল। এবার বড়াটা ভাজবো। বড়া ভাজার জন্য আমি একটু বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে বেসনটাকে সুন্দর করে গুলে নেব। বেসনের ব্যাটারটা একটু ঘন রাখতে হবে যাতে বাইন্ডিংটা ভালো হয়, না হলে পাতলা রাখলে কিন্তু ভাজাটাও ভালো হবে না, আর একটা হয়ে যাবে, মানে খুলে যাবে। যেহেতু এটা পাপড়ির মতো থাকে, ফুলের পাপড়ির মতো না, তো এটা খুলে যাবে, তার জন্য ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। তো এই যে এতটুকু ঘন আছে ব্যাটারটা,
এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার কিন্তু বড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। সবগুলোর মধ্যে এভাবে করে বেসনটা লাগিয়ে নিয়ে ভালো করে একদম যাতে ভালো করে স্টিক হয়ে থাকে সেভাবে করে বেসনটা লাগিয়ে নিতে হবে। খালি শুধু উপর দিয়ে লাগালে হবে না, একদম ভালো মতো যাতে ভিতর থেকে বেসনটা লাগে তা সেভাবে লাগিয়ে নিতে হবে, তখন কিন্তু ভালো হবে বড়াটা। না হলে কিন্তু ছুটে যাবে, এক একটা পাপড়ি বেরিয়ে বেরিয়ে আসবে। তার জন্য এভাবে করে দিয়ে দিলে খুব ভালো লাগবে আর ভালো করে সুন্দর হয়ে ভাজাটাও হবে। তো একটু লেগে ধরেছিল, তো ভাবলাম যে একটু সময় ভাজা করে নিই তারপরে উল্টাবো। তারও কিছু সময় একটু রেখেছিলাম, তো রাখার পর দেখুন ভাজাটা হয়ে গেছে। তো এক সাইড হয়ে যাওয়ার পর কিন্তু এখন উঠিয়ে নেব। এই যে একটু সময় ছাড়িয়ে নিয়েছিলাম, আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু এই যে উল্টে নেব। তো উল্টে দেওয়ার পর ভাজাটা দুটো সাইড সুন্দর করে ফ্রাই করে তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, বড়াটার দুটো পাশে সুন্দর করে ভেজে নিয়ে দেখুন নামিয়ে নিয়েছি। কত লোভনীয় লাগছে দেখতে, আর গরম গরম ভাতের সাথে বা শুধু শুধুও খেতে খুব বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের জন্য টাটা বাই বাই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।